নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী, আপনাদের আপনজন। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। ক্যাপশন দেখেই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, সবটাই বলবো। আমরা নেতৃত্বের সূত্র ধরে যেটুকু খবর পেয়েছি সব আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তবে তার আগে একটা অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আপনারা এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি বেশি মানুষকে জানাবার জন্য এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ একেবারে সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। বাস্তব যা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো। গতকাল নওশাদ সিদ্দিকী ঝাড়গ্রাম সফর শেষ করে তাদের দলীয় মিটিং করেন কলকাতায়। দীর্ঘক্ষণ ধরে মিটিং চলে। মিটিংয়ে যে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত বলা হয়েছে যে তারা চান যে ঐক্যবদ্ধভাবে লড়তে, যেভাবে গত বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে তারা লড়েছিলেন, এবারেও চান তারা ঐক্যবদ্ধভাবেই লড়তে বিজেপি এবং তৃণমূলকে হারাবার জন্য। সেক্ষেত্রে আপনারা জানেন যে 8টা আসনে প্রার্থী ঘোষণা করেছে। তারা একমাত্র মুর্শিদাবাদ কেন্দ্র, অর্থাৎ মোহাম্মদ সেলিম যেখান থেকে দাঁড়িয়েছেন সেই কেন্দ্র থেকে তারা প্রার্থী তাদের উইথড্র করতে পারে। তার পরিবর্তে আপনারা জানেন যে দুটো বিধানসভা উপনির্বাচন হচ্ছে, একটা বরানগর এবং আর একটা হচ্ছে ভগবানগোলা। তো ভগবানগোলা যে বিধানসভা আসনটা তাদেরকে ছাড়তে হবে, তাহলেই তারা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে মুর্শিদাবাদ থেকে প্রার্থী প্রত্যাহার করবে। এবং বাকি যে 7টা সিট বা 8টা সিট রইল তার কোনোটাই তারা ছাড়তে তো চানি না, উল্টে তারা বামফ্রন্টের কাছ থেকে বা বামফ্রন্টের নেতৃত্বকে এটা বিমানবাবুকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমরা অতিরিক্ত আরও কয়েকটা আসন দাবি করছি, আপনারা সেটা দ্রুত নিষ্পত্তি করুন আলোচনা সাপেক্ষে। এবং যদি ভগবানগোলা সিটটা আইএসএফকে না দেওয়া হয় তাহলে আইএসএফ কোনোভাবেই মুর্শিদাবাদ থেকে প্রার্থী প্রত্যাহার করবে না। এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছে পরিষ্কার তারা পত্র মারফত জানিয়ে দিয়েছে যে আগামী 4 তারিখের মধ্যে, যেমন আজকে হচ্ছে 3 তারিখ, আগামীকাল 4 তারিখ, আগামীকাল অবধি তাদের সময় দিয়েছে যে আপনারা যদি রাজি থাকেন আলোচনা করে আগামীকালকে 4 তারিখের মধ্যে দ্রুত নিষ্পত্তি করুন, না হলে আইএসএফ পৃথকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করবে। এখন যা পরিস্থিতি তাতে করে এখন অতিরিক্ত আসন আইএসএফকে দেওয়া সম্ভব নয় বলেই আমরা বাম সূত্র থেকে খবর পাচ্ছি। সুতরাং এটা পরিষ্কার যে আইএসএফ এই নির্বাচনে একলা চলোর পথেই যাবে। এবং ভগবানগোলা কেন দেওয়া সম্ভব না সিপিআইএমের পক্ষে, কারণ ভগবানগোলা আসনটা ইতিমধ্যেই কংগ্রেসকে তারা কথা দিয়ে দিয়েছে। সুতরাং কংগ্রেসকে যখন কথা দিয়ে দিয়েছে তখন আইএসএফ ওটা পাচ্ছে না। সুতরাং আইএসএফ ওটা না পেলে তাহলে মুর্শিদাবাদ কেন্দ্র থেকেও প্রার্থী উইথড্র করবে না এবং অতিরিক্ত সিটও বামফ্রন্ট আর তাদের জন্য ছাড়তে পারবে না। সুতরাং আইএসএফ একলা চলোর পথেই হাঁটবে বলে বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং তারা 4 তারিখ অবধি সময় দিয়েছে, হয়তো 4 তারিখ সন্ধেবেলা না হলে 5 তারিখে অতি অবশ্যই আইএসএফের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে তারা পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে এবং লড়াইয়ের ময়দানে নেমে যাবে। একথা তাদের পক্ষ থেকে উষ্মা জানিয়ে বলা হয়েছে যে কংগ্রেস যেখানে পশ্চিমবঙ্গের সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে, সেই কংগ্রেসকে যদি 9টা আসন ছাড়া হয় এবং আরও আসন দেওয়ার কথা সিপিআইএম বলে থাকে, ভগবানগোলাটা তাহলে যদি কংগ্রেসকেই দিয়ে থাকে, তাহলে আমরা আইএসএফ আমরা যৌথভাবে লড়ে আমরা একটা সিট জিতেছি। ভাঙড় কেন্দ্রে আমাদের নেতা নওশাদ সিদ্দিকী জিতে বিধানসভায় গেছেন এবং বিগত পঞ্চায়েত নির্বাচনে আমরা আমাদের সংগঠনের জোরে লড়াই করে আমরা প্রতিটা কেন্দ্রেতেই প্রায় অনেক ভোট তুলেছি। তাই আজকে আইএসএফের সংগঠন অত্যন্ত শক্তিশালী, সেখানে একদম তরুণ তাজা যুবকরা ঝাঁপিয়ে পড়েছেন। এই ভগবানগোলা কেন্দ্রেই শুনলাম যে আইএসএফের প্রার্থী তিনি প্রচার তুঙ্গে তুলে দিয়েছেন ইতিমধ্যেই। সুতরাং আজকে যা পরিস্থিতি আপনাদের সামনে আপডেট তুলে ধরলাম। আইএসএফ এটা দৃঢ়ভাবে তারা জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই ওই 3টে সিট বা 4টে সিট নিয়ে তারা খুশি নয়, তারা কখনোই লড়বে না, তারা ভিক্ষা চায় না।
তারা সম্মানের সঙ্গে তাদের লড়াইতে তারা অবতীর্ণ হবে এবং সেই ক্ষেত্রে তারা প্রকৃত তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করে তাদের নিজেদের অস্তিত্বটাকে রাখবে বলেই তারা জানিয়েছে। এবং পাশাপাশি এটাও জানিয়ে রাখি, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জানিয়েছিলেন নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, কিন্তু সংগঠনের গতকাল রাতের মিটিং অবধি যার সিদ্ধান্ত হয়েছে, সংগঠনের পক্ষ থেকে একটা প্রবল আপত্তি জানানো হয়েছে নওশাদ সিদ্দিকীর দাঁড়ানোর ব্যাপারে। কারণ নওশাদ সিদ্দিকী একটা মুখ, সেই মুখ সারা পশ্চিমবঙ্গে প্রচার করতে হবে তাকে। যদি ডায়মন্ড হারবার কেন্দ্রে তিনি দাঁড়িয়ে পড়েন তাহলে ডায়মন্ড হারবারের মধ্যেই তিনি আটকা পড়ে যাবেন, অন্য কেন্দ্রগুলোয় ঢুকতে পারবেন না। তাই আইএসএফ সেখানে অন্য প্রার্থীর খোঁজ করছে। খুব ওই 4 তারিখের পরেই, 4 তারিখ সন্ধে বা 5 তারিখেই তারা জানিয়ে দেবে সেই ডায়মন্ড হারবার প্রার্থীর নাম। ইতিমধ্যে 3টে নাম এসেছে, বিবেচনা চলছে, সবটাই আপনারা জানতে পারবেন। আগামী এপিসোডের দিকে তাকিয়ে থাকুন। নমস্কার।